নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘর থেকে স্বাগত। আজকের আমি আমুল দুধ নিয়েছি, ভর্তা করব। তো ছানা কাটাবো, পুরো ভিডিওটা দেখুন, আমার সাথে থাকুন। উপকরণ: কাঁচা লঙ্কা নিয়েছি, দুধ কাটাবো তাই লেবু নিয়েছি, কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, হলুদ, গুঁড়ো লঙ্কা, সর্ষে, পোস্ত নিয়েছি। ছানাটা কাটাবো, পুরো ভিডিওটা। গ্যাস ধরিয়ে নিয়েছি, দুধ দিয়ে দিলাম, কিচ্ছু ঢুকছে না। তোমরা যে দুধ ফুটছে দেখুন বন্ধুরা, কত সুন্দর। আর লেবু চিপে দিচ্ছি, দুধটা ছানা করে নেব। লেবু দিচ্ছি, ছানা প্রায় কেটে গেছে, ছানা রেডি হয়ে গেছে। আমি মশলা করে নেব। পোস্ত বেটে নিচ্ছি, কাজু বন দেবো তো, কাজু বনে দেবে না না বলে ওটা ইয়ে হয়ে যায়, আমার হুড়ুড়ি লাগে যাচ্ছে। কাজু বাড়ছি, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, কালো সর্ষে খুব টেস্টি হয়, আর ভালো করে মিহি করে বাটতে হয়, তবে ভাপা আরও সুন্দর হয়, খেতে খুব সুস্বাদু হয়। ছানা কাটানো হয়ে গেছে, দেখো ঝুরঝুরে করে নিয়েছি। এক এক করে উপকরণ দিচ্ছি: কাজু পোস্ত, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, কিশমিশ, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। দুর্দান্ত এই রেসিপি, দারুণ লাগবে, বাড়িতে একবার হলেও করে দেখবেন। নুন দিলাম স্বাদ মতন, চিনি দিলাম স্বাদ মতন, সর্ষের তেল দিলাম, ভালো করে মাখিয়ে নেব। নিরামিষ রান্না খুব ভালো লাগবে গরম ভাতে। একটা কাঁচা লঙ্কা দিলাম ওপর দিয়ে, আর একটু সর্ষের তেল দিলাম ওপর দিয়ে, ঢাকনা লাগিয়ে দেবো, ভাপাতে বসিয়ে দেবো। গ্যাস ধরিয়ে নিয়েছি, একটা কড়ার মধ্যে জল দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে টিফিন করে মুখ দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। ছানার ভাপা একদম আঁচ কমিয়ে দিয়েছি, ধিমা আঁচে হচ্ছে, এইভাবে করতে হয়। ছানার ভাপা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হলে খুলে নেব। ছানার ভাপা দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, লঙ্কাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই ধরনের রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে লাইক শেয়ার করুন।